সাধারণ মানুষ ভোট দিচ্ছেন, কিন্তু এটা সত্যকারের ঘটনা যে কেন্দ্রীয় বাহিনীর যে মুভমেন্ট আমরা আশা করেছিলাম সেই মুভমেন্ট আমরা পাচ্ছি না। যে কিউআরটি রেসপন্স আমরা আশা করেছিলাম সেই কিউআরটি রেসপন্স পাচ্ছি না। আমাদের কার্যকর্তা দেবাশিস সরকার সাধারণ মানুষকে ভোট দিতে দিচ্ছিল না তৃণমূল, সেখানে সে পৌঁছানোর সাথে সাথে তার উপরে আক্রমণ হয়। আমাদের এই জেলার একজন সিনিয়র কার্যকর্তা আমাদের ডাক্তারবাবু, তার উপরে আক্রমণ করার চেষ্টা হয়। বারবার কিউআরটি টিম যারা পুলিশের স্পেশাল অবজারভার তাদেরকে খবর দেওয়া হচ্ছে, কিন্তু যে ফাস্ট মুভমেন্ট সেন্ট্রাল ফোর্সের থেকে আমরা আশা করি সেটা পাচ্ছি না। থানার আইসি তো ফোনই ধরছে না, অধিকাংশ থানার আইসি আমাদের এখান থেকে। কিন্তু তার মধ্যে যেভাবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে হওয়ার চেষ্টা করছে, সেই জনগণের স্বতঃস্ফূর্ততার কারণে তৃণমূল হেরেই যাবে, এটা আমি বলতে পারি। কিন্তু যে রেসপন্স ইলেকশন কমিশনের পক্ষ থেকে আশা করেছিলাম সেটা পাওয়া যাচ্ছে। সকাল থেকে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, বহু জায়গায় এজেন্ট বসতে দেওয়া হয়নি। তারপরে আমরা আমাদের ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেটের মাধ্যমে বসিয়েছি। বহু জায়গায় মানুষকে বাধা দেওয়া হচ্ছে, এমনকি পরিষ্কার বলা হচ্ছে যে 2টোর পরে আর ভোট দিতে দেবো না। দুর্গাপুরের 10, 11, 12, দুর্গাপুর পশ্চিমের 46, 47, 48 বুথ, 21, 22, 23, 24, 25, 26 বুথ, এই বুথগুলোতে ভোটের নামে প্রহসন করার চেষ্টা হয়েছিল। আমাদের কার্যকর্তারা কিছুটা আটকেছেন। মন্তেশ্বরের 180 নম্বর বুথে আমাদের পোলিং এজেন্টকে সকালবেলায় বার করে দেওয়া হয়, আবার আমরা কোনো রকমে তাকে ঢোকাই। কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং পুলিশের যে মুভমেন্ট সদর্থক হওয়া উচিত ছিল, খুব স্লো। এক অফিসারকে ফোন করে বলছে আমাদের কাছে এটার দায়িত্ব নেই, আরেকজনকে বলুন, সেখান থেকে বলার পর আমরা দেখছি। এই কাহিনী চলছে। 10টায় কমপ্লেন করলে 11টা, 11:30টায় আমাদের রেসপন্স আসছে। তার আগে দেবাশিস সরকারের উপর আক্রমণ হলো, থানার আইসিকে ফোন করা হলো, 2বার ফোন করা হলো, সে ফোন ধরল না। তারপরে যখন পুলিশ অবজারভারকে ফোন করা হলো, তারপর থানার আইসি আমাদের এখানে ফোন করে বলছে কি ঘটনা বলুন। বিশেষ করে এখানকার এমএলএ যে খোকন দাস বা কিছু নাম, একজন এখানে তৃণমূলের গুন্ডা আছে রাসবিহারী নামে, যে দেবাশিস সরকারকে মারল, আরও বেশ কিছু নাম আছে তা এরকম। তারপর ওখানকার মন্তেশ্বরের কতগুলো ক্রিমিনাল, তারা এখনও দাপিয়ে বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জনগণের কাছে প্রতিহত হচ্ছে, এটাই আশার কথা। বর্ধমান পূর্ব কী মনে হচ্ছেন? আমি বর্ধমান পূর্ব দেখিনি, বলতে পারবো না, কিন্তু আমি বর্ধমান দুর্গাপুরটা বলতে পারছি। আমার মনে হয় বর্ধমান পূর্ব এরকমই হবে, কারণ বর্ধমান দুর্গাপুরে যেহেতু দিলীপ ঘোষ আছে, একটা বর্ধমান এবং দুর্গাপুর একটা বড় শহর, এখানে যদি এতটা দুঃসাহস তৃণমূল দেখানোর চেষ্টা করতে পারে তাহলে ওই বর্ধমান পূর্বতে আরও বেশি দুঃসাহস দেখাবে। কিন্তু জনগণের কাছে তৃণমূল কিন্তু পরাজিত হচ্ছে, খুব স্লো। আমরা বারবার বলছি কিউআর টিম যে কোনো কারণেই হোক 10টায় কমপ্লেন করলে 11টায় রেসপন্স করছে, 9টায় কমপ্লেন করলে 10টায় রেসপন্স করছে। এই কিউআর টিমের ভূমিকা আমি অন্তত আশা করিনি, আরও ফাস্ট ভূমিকা আশা করছি। মানুষ কি ভোট দিতে পারছে? মানুষ ভোট দিচ্ছেন। দেখুন, মানুষ দাঁড়িয়ে পড়ছে লাইনে 300, 400, এখন 20টা গুন্ডা কী করবে? কিন্তু গুন্ডামি করার চেষ্টা হচ্ছে, যতটুকু পারছে ভয় দেখাচ্ছে। কিছু বাড়িতে গিয়ে বলছে ভোট দিতে যাবেন না, আমরা ভোট দিতে দেবো না, এসব কিছু ভয় দেখাচ্ছে। তারা আমাদের ফোন করছে, এমনও কমপ্লেন এসছে ইভিএমের সামনে লোক দাঁড়িয়ে আছে ভাতারে, এই দক্ষিণ বর্ধমানেও এসছে, যে আপনি কোথায় ভোট দেবেন। একটা ইভিএমের তো আমরা সব কমপ্লেন করেছি যে বিজেপির যে পদ্মফুল সিম্বল তার উপরে কালি চেপে দেওয়া হয়েছে যাতে কেউ দেখতে না পায়, এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত আমি বারবার বলছি, মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোট দিচ্ছেন, গুন্ডাদের প্রতিহত করে ভোট দিচ্ছেন, কিন্তু কিউআরটি, সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশ ইলেকশন কমিশন এখনও সফল, এটা আমি বলতে পারবো না।